আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই আজকে আমি নিজেই ক্যামেরার সামনে চলে এসেছি। তো এরকমভাবে আমার ভিডিও কখনো শুরু করা হয়নি। হয়তো আমার চ্যানেলের প্রথম দিকে দু একটা ভিডিও ছিল যেটা আমি মাস্ক পরে ক্যামেরার সামনে এসে তারপর ভিডিও শুরু করতাম। বাট কয়েকটা ভিডিওর পর থেকে ওই কাজটা আর কখনো করা হয়নি। তবে আজকে ক্যামেরার সামনে এসেই ভিডিওটা শুরু করলাম। তার একটা রিজন হচ্ছে এটা আমার বিজনেসের নতুন প্রোডাক্ট। তো এখানে হচ্ছে একটা হিজাব দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বেশ বড় সাইজের একটা হিজাব, সেই সাথে কিন্তু এটা একদম নিকাব সহ। এটা দিয়ে চাইলে একদম মুখ আটকিয়েও কিন্তু বাঁধা যায়। আর এই হিজাবগুলোর অনেকগুলো ভালো দিক আছে, সেটা হচ্ছে আমরা চাইলে নামাজ পড়ার সময় এই হিজাবগুলো পড়তে পারবো। সেই সাথে যারা আমরা পর্দা করতে পছন্দ করি, তো আত্মীয় স্বজনের বাসায় বা ফ্যামিলিতে যখন কোনো মেহমান আসে, তো তখন দেখা গেছে আমরা এই হিজাবটা চাইলে কিন্তু ড্রেসের উপর পরে ফেলতে পারবো। আমরা চাইলে মুখ খুলেও রাখতে পারবো, আবার চাইলে মুখ আটকিয়েও রাখতে পারবো। সেই সাথে মুখ খোলা যে হিজাবগুলো, সেগুলো কিন্তু বুকের অংশটা একটু খারাপ দেখা যায়। তবে এটা নিকাব অ্যাটাচড করার কারণে এটা যখন মুখ খুলে রাখা হয় সেই সময়ও কিন্তু বুকের অংশটা দেখতে খারাপ লাগে না, সেই সাথে মুখ আটকানোর সময়ও কিন্তু দেখতে খারাপ লাগে না। আর এই হিজাবটার ঘের কতটুকু সেটা আমি হাতটা মানে একদম ছড়িয়ে বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদের। আর এই হিজাবগুলো হচ্ছে 47 ইঞ্চি লম্বা আছে। আপনারা ফিতা দিয়ে মাপলেই আপনাদের 47 ইঞ্চি কোন পর্যন্ত পরে বুঝতে পারবেন। আমার তো একদম হাঁটু পর্যন্ত পড়েছে। আর হাতটা কিন্তু একদমই দেখা যায় না, হাত ঢেকেও কিন্তু অনেকটা নিচ পর্যন্ত এই হিজাবটা পরে। তো আপনারা কেউ যদি এই ধরনের হিজাব নিতে চান তো আমাকে হচ্ছে ইনবক্স করতে পারেন। আমার পেজ লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আর হিজাবগুলোর সেলাই ফিনিশিং, সেই সাথে মানে কাটিং বা তৈরি করার পর যে ফিনিশিং লুকটা, সেটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। আমি নিজের হাতেই এগুলো তৈরি করি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কেউ যদি হিজাব নিতে চান তাহলে আমি যেটা দেখিয়েছি এই সেম প্রিন্ট কিন্তু পাবেন না। তো আপনারা যদি নিতে চান তাহলে অন্যান্য প্রিন্ট হবে। অন্যান্য প্রিন্ট বলতে আমি একটাই আমার জন্য বানিয়েছি। তো আপনারা কেউ যদি হিজাব নিতে চান আমাকে অর্ডার করেন, সেই সময় আমি আমার জায়গা থেকে বেস্ট কোয়ালিটির প্রিন্ট দিয়ে ভালো মানের কাপড়টা দিয়েই আমি হিজাব তৈরি করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর যদি দেখি অনেক আপুদের সাড়া পেয়েছি, সেই সূত্রে কিন্তু আমি বেশ কয়েকটা হিজাব রেডি করব। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রিন্ট বেছে নিতে পারবেন। আর যদি দেখি যে না কিছু সংখ্যক কাপড় নিতে চাচ্ছে, সেই সূত্রে কিন্তু আর আমি নিজে থেকে অনেকগুলো প্রিন্টের তৈরি করব না। আপনারা হচ্ছে আমাকে অর্ডারটা কনফার্ম করার পরে কিন্তু আমি আপনাদেরকে আমার পছন্দ অনুযায়ী প্রিন্ট দিয়ে তৈরি করে দিব। আর অবশ্যই আমার জায়গা থেকে আমি খুব ভালো মানের প্রিন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে আমার আপুদের পছন্দ হয়। আর কাপড়টাও কিন্তু আমি যথেষ্ট ভালো মানের কাপড় দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। এগুলো রং কষ এবং কি ববিন কোনোটাই উঠবে না। সেই সাথে কিন্তু এগুলো 2 হাত বহরের কাপড়। তো আপনাদের ডিটেইলে আমি বলে দিলাম। তো যে আপুদের ভালো লাগে আপুরা কিন্তু নিতে পারেন। আর প্রাইস বা বিস্তারিত আরও কোনো কিছু জানতে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেই সাথে আমার পেজেও যোগাযোগ করতে পারেন। আমার পেজ লিঙ্ক আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার পেজে কোন কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা তো আমার প্রিয় আপুরা জানে, তবে নতুন আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মানে কুশি কাটার যত ধরনের প্রোডাক্ট হয় সব ধরনের প্রোডাক্ট নিয়েই আমি কাজ করি। এছাড়াও কিন্তু কুশি কাটার বেবি ম্যাক্সি ফ্রক এবং কি হাফ বডি ফ্রক, এছাড়াও সুতার কাজের বেবি ফ্রক, সব ধরনের প্রোডাক্টই আমার পেজে আছে। আপনারা পেজটা একটু কষ্ট করে ভিজিট করবেন, তাহলে আমার প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ভিডিওর বিষয় আসলে কোনো কিছুই বলতে পারছি না আমার বিজনেসের ব্যাপারে বলতে গিয়ে। আমি হচ্ছে আজকে দুপুরবেলাতে রান্নাটা করছিলাম, মানে সকালবেলা রোজাকে নিয়ে মাদ্রাসাতে গিয়েছিলাম। তো সকালে খুব হালকা পাতলা কিছু রান্না করেছিলাম, সম্পূর্ণ রান্নাটা শেষ করতে পারিনি। তো বাদবাকি রান্নাটা মাদ্রাসা থেকে এসে তারপরে করছি। তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করব। খুব বেশি কিছু করব না, যেহেতু সকালেও কিছুটা করেছি, সে কারণে এখন শুধু গরুর মাংসটা রান্না করে ফেলবো, তাহলেই হবে। আর আমি খুব ঝটপট উপায়ে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ অলরেডি 12:30টার মতো বেজে যাচ্ছে। আমি হচ্ছে প্রথমে মশলাটা কষিয়ে তারপর মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি সাধারণত হাতে মাখিয়ে রান্নাটা খুব কম করি, আর এটাতে আমি খুব কম পারদর্শী। তবে আপনাদের ভাইয়া কিন্তু মানে গরুর মাংস বা যে ধরনের রান্না হাতে মাখিয়ে করলে বেশি ভালো হয়, সেই ধরনের রান্না কিন্তু সে হাতে মাখিয়ে করতেই বেশি পছন্দ করে। তবে আমি আবার ঠিক তার উল্টো, আমি হচ্ছে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো আজকে গরুর মাংসটা কষিয়েই রান্না করছিলাম। যদিও এই গরমের মধ্যে গরুর মাংস খাওয়াটা এতটাও ঠিক না, উচিত না, তবে আপনাদের ভাইয়ের খেতে ইচ্ছে করেছে, সে কারণেই করে দিচ্ছিলাম।
তো যাই হোক, আসলে গরমের সিজন, গরম তো পড়বেই। আর গত ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম আপুদের কাছে কার কোথায়, মানে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আর কার ওখানে কি পরিমাণ গরম। তো সব আপুরা সেম অবস্থা, মানে সবারই গরমে খুব খারাপ একটা সময় পার করছে। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন আমার প্রিয় আপুরা। আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কমেন্ট পড়ে। আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল, কারণ আপনারা এতটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েন। আমার পক্ষে আসলে সম্ভব হয় না আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে শোনানো, কারণ আমার কাছে একটাই ফোন। তো একটা ফোন থেকে ভয়েস ওভার করলে দেখা গেছে কমেন্ট পড়ার কোনো অপশন থাকে না। তবে আমার খুব ইচ্ছা করে আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি ভিডিওতে পড়ে আমার সকল আপুদেরকে শোনাই। তো যাই হোক, আপুরা যে মন থেকে আমাকে ভালোবাসে এটা আমার কমেন্ট বক্স দেখলেই আসলে বোঝা যায়। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্নার পাশাপাশি ছোলা সিদ্ধ করে নিচ্ছিলাম। আসলে ছোলাটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত একটা খাবার, শরীরের জন্য অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর আর কি। তবে ছোলাটা খেতে আমার একদমই ভালো লাগে না। তবে আপনাদের ভাইয়া যেহেতু ডায়েটে আছে আর সে তো যে খাবারে পুষ্টি আছে শুনে, তো সেটাই তার খেতে হবে, এরকম একটা অবস্থা। তো আজকে হচ্ছে লবণ দিয়ে ছোলাটা আমি সিদ্ধ করব, আর এই সিদ্ধ ছোলাটাই কিন্তু আপনাদের ভাইয়া খাবে। এটা কিন্তু পরবর্তীতে আর তেল মশলা কোনো কিছু দিয়ে ভাজি করব না, শুধু এই সিদ্ধ ছোলাটাই হচ্ছে আপনাদের ভাই খাবে, আর তার জন্যই করছি। আমার যে আপুরা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমি সেই সকল আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যে আপুরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি সেই কাজগুলো করে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন এবং কি আমার সঙ্গে আছেন, আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, আমার সেই সকল আপুদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এদিক থেকে আপনাদের ভাইয়া আবার আমার খুব পছন্দের একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে কাঁচা আম। এই সিজনে কে কে কাঁচা আম খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমি ঈদের দিন সর্বপ্রথম কাঁচা আম খেয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি নানু বাসায় গিয়ে। তো এরপরে কিন্তু আর ওভাবে কাঁচা আম খাওয়া হয়নি। তো আপনাদের ভাইয়াদের অফিসে আম গাছ আছে, সেখানে প্রচুর আম ধরেছে। তো সেখান থেকে বেশ কিছু কাঁচা আম সে লোক দিয়ে পাড়িয়ে নিয়ে এসেছে। তো এই আমগুলো দিয়ে হচ্ছে আমরা আমের শরবত খাবো, কাঁচা আমের জুস, সেই সাথে হচ্ছে টক ডাল খেতে আমরা খুব পছন্দ করি। তো আমার মনে হয় অনেক আপুরাই এই গরমের মধ্যে আম দিয়ে টক ডাল খেতে অনেক পছন্দ করেন। তো আমি রোজা দুইজনেই খুব পছন্দ করি। আজকে তো সকালেও কয়েকটা রান্না করেছি, আবার এখনও করছি। তো আজকে আর টক ডাল রান্না করব না, এখন হচ্ছে আমি আমের জুস তৈরি করব। বাসাতে ধনিয়া পাতা নেই, পুদিনা পাতাও নেই, যদিও পুদিনা পাতার ফ্লেভার আমার একদমই পছন্দ না। তো ধনিয়া পাতা থাকলে আমের জুসের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক বেশি টেস্ট বাড়ে, তবে সেটা নেই। তবে আজকে যা যা আছে সেটা দিয়েই করব। তো জুসটা বানানো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে মুখে বলে দিই আমি কিভাবে করেছিলাম। কাঁচা আমের সাথে আমি কিছুটা নর্মাল লবণ, সেই সাথে কিছুটা বিট লবণ দিয়েছিলাম, সেই সাথে হচ্ছে আমি লেবুর রস দিয়েছিলাম, আর একটা কাঁচামরিচ দিয়েছিলাম যাতে করে ঝাল না হয়, শুধু কাঁচামরিচের ফ্লেভারটা অ্যাড হয়। তো তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা তৈরি করে নিয়েছিলাম। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব রকমের ভালো লাগে, বিশেষ করে প্রচুর পরিমাণ গরমে অনেক বেশি স্বস্তির দেয়। তো আমাদের মতো কে কে কাঁচা আমের জুস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আমি এখানে হচ্ছে যখন ভয়েস ওভার করছিলাম তখনও মনে হয় যে মুখে পানি চলে আসছে। তো যাই হোক, এদিক থেকে আমি আমগুলো কাটতে গিয়ে দেখলাম আমগুলোর ভিতরে শ্বাস হয়ে গিয়েছে, মানে আমগুলো ছোট বাট শ্বাস হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি বড় ছুরিটা নিয়ে চারপাশ থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এরপরে আমি জুসটা তৈরি করে নিয়েছি। আর অনেকগুলো আমই আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বেশ কিছু আম কিন্তু আমি আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখবো, যাতে করে নষ্ট না হয়ে যায়, আমি অনেক দিন পর্যন্ত যেন আম ডাল খেতে পারি। আর এরপরে যদি আরও আম নিয়ে আসে আপনাদের ভাইয়া, সেই সময় কিন্তু আমি আমের কিছু আচারও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে 3 জনের জন্য 3 গ্লাস ঢেলে নিচ্ছিলাম, আর এরপরে হচ্ছে শরবতটা খেয়ে নিব। আর আপনাদেরকে দিতে পারছি না, সে কারণে খুব খারাপ লাগছে। আপনাদেরকে সাথে নিয়ে খেতে পারলে অনেক বেশি ভালো লাগতো, তবে সেটা যেহেতু সম্ভব না, সে কারণে আপনাদের বলবো আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।